নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদেরকে দেখাবো যেমন মন্দির মসজিদ গির্জা হয় সেরকম আমাদের আদিবাসীদের জাহের থান। ওই জাহের থান হচ্ছে আমাদের এই কি অবস্থায় পড়ে আছে সেইটাকে আমরা প্রথমে দেখাই, তারপরে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। চলো, এই দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে জাহের বোঙ্গা থান। মানে যেমন অন্য ধর্মের কি বলে মন্দির মসজিদ গির্জা যেমন নিজেদের দেবতা স্থান, সেরকম আদিবাসীদের এটা হচ্ছে দেবতা স্থান। কিন্তু এত সুন্দর বোর্ড লাগানো সত্ত্বেও এখানে লেখা আছে জাহের বোঙ্গা থান। এই পাথর চালের উপরে বা আশেপাশের এলাকায় মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। খুব সুন্দর করে লেখা আছে, ইংলিশেও লেখা আছে ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ। কিন্তু আপনারা দেখবেন এখানে অবস্থাটা এই যে আমাদের পাথর চাল আর এই সামনে আছে একটা, এই দেখুন অবস্থাটা কিভাবে পড়ে আছে। কাচের বোতল একদম পুরো ভর্তি। এখানে একটা দেবতা স্থান সামনে দেখুন, কিন্তু এখানে এত সুন্দর করে লেখা সত্ত্বেও মানুষজন এসে এই আশেপাশে দেখুন কি অবস্থায় করে রেখেছে জায়গাটাকে। এই দেখুন, এটা আপনাদেরকে দেখাতে চাই। চারিপাশে দেখবেন একদম পুরো কাচে ভর্তি আছে, গ্লাসে ভর্তি আছে। এই দেখুন, ওটা হচ্ছে আমাদের জাহের থান, আর এই হচ্ছে আমাদের আশেপাশের জায়গাটা। আর এখানে একদম পুরো ভর্তি ছিল কাচে ভর্তি একদম। এই হচ্ছে গ্রামের ছেলেগুলো, আর দেখুন এখানে পরিষ্কার করেছে। দেখুন কি অবস্থা, কতটা কাচের ভাঙা এটা জড়ো করেছে গ্রামের মানুষগুলো। এই হচ্ছে আমাদের জাহের থানের অবস্থা। বছর বছর আমরা পরিষ্কার করি, এত সুন্দর বোর্ড লাগানো সত্ত্বেও কিন্তু এখানকার মানুষজন কিন্তু আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে নাকি। এই হচ্ছে আমাদের দেবতা স্থান। এখানে কিছু গ্রামের মানুষজন এসেছে। এই দাদাকে আমরা জিজ্ঞাসা করব, দাদা এই যে এখানে পড়ে আছে এটা কি কাজ হবে এটাতে? এখানে মানে একটা ওই কি বলে বাউন্ডারি হবে না, মানে শেড ঘরের মতন হবে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে আপনারা 16 আনা থেকে নাকি? 16 আনা নাই, এটা মানে সরকারের অবস্থা থেকে। তো এখানে তো ঘুরে দেখা গেল যে অনেক কাচের বোতল পড়ে আছে। তো ওটা তাহলে আপনারা কিছু ব্যবস্থা করেননি? কি করবেন, মানুষ বুঝছে না আর কি করবে। আমরা অনেকবার বোর্ড ফোর্ড দিয়া সত্ত্বেও মানছে না। আমরা ইয়ং ছেলেরা আমাদের পেয়েছি, এদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবো। বাবু, এত কাচের বোতল কোনো এখানে বাধা দাওনি? এত এখানে যে নেশা করতে আসে এইদিকে? অনেকবার বলেছি কিন্তু তবু শুনেনি ওরা। শুনে পরেও বলছে যাবো এইবারটাই লাস্ট, আর পরের বার আসবো না, তবু তারা চলে আসছে এটা বলার সত্ত্বেও। দেখুন অবস্থা। তো এই আপনারা ভিডিওটা দেখলেন করে চারিপাশে কি অবস্থা হয়ে আছে আমাদের জাহের থানের চারিপাশে। আমরা বারবার বলা সত্ত্বেও এখানকার মানুষরা হয়তো নতুনত্ব কেউ আসছে, তারা বুঝতে পারছে না কি বটে, কিন্তু লোকালের ছেলেগুলোই বেশি বদমাশি করছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই যাতে এই জায়গাতে নেশাগ্রস্ত না করে। আর আমরা কয়েকদিনের ভিতরে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি, একটা লিখিত অভিযোগ করবো। এখানে সামনে যারা মদ বিক্রি করে তাদেরকে আমরা বলবো যে আপনাদের নিজস্ব জায়গায় খাওয়ান, অন্য জায়গায় যেমন না যায়। এটা আমরা চেষ্টা চালাচ্ছি। আর আপনারা দেখুন, একবার ভিউটা দেখুন আমাদের এখানে।
ঘুরতে এসো, মানা করবো না, ঘুরতে এসো, এখানে এনজয় করে এসে, কিন্তু এখানে মদ নেশাগ্রস্ত কিন্তু করবে না এইসব জায়গায়। আমাদের এখানে অনেক নাচ গান হয়, ছোট ছোট কাছের টুকুর আমরা নাচ গান করতে পারি, খালি পায়ে নাচ গান হয়।